প্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। শাকিব খানের প্রিন্স দেখেছিলেন? হ্যাঁ, সেই সিনেমা যেটা ঈদ উল ফিতরে এসেছিল, কিন্তু দর্শকদের মন জয় করতে পারেনি। কিন্তু এইবার পর্দায় আসছে রক স্টার, এবং টিজার দেখে মনে হচ্ছে শাকিব খান এবার সত্যি অন্যরকম কিছু নিয়ে আসছেন। তো আজকে আমরা সরাসরি তুলনা করব প্রিন্স বনাম রকস্টার। কোথায় গন্ডগোল হয়েছিল প্রিন্সে? রকস্টার কি সেইগুলো ঠিক করেছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, শাকিব খান কি আবার কামব্যাক করতে পারবেন? দেখতে থাকুন, কারণ এই ভিডিও আপনার মাথাও ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুগণ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন, তারপর খেলাটা দেখুন। প্রথমে কথা বলি প্রিন্স নিয়ে। শাকিব খান ঢালিউডের রাজা, এটা কেউ অস্বীকার করবে না। কিন্তু প্রিন্স মুক্তির পর দর্শকরা যা প্রত্যাশা করেছিলেন সেটা পুরোপুরি পূরণ হয়নি। কেন? প্রথমত, গল্পের দুর্বলতা। প্রিন্সের কাহিনী অনেকটাই পুরনো ধাঁচের ছিল, দর্শকরা এখন নতুন কিছু চান। দ্বিতীয়ত, ক্যারেক্টারের গভীরতা কম ছিল। শাকিব খানকে শুধু অ্যাকশন হিরো হিসেবে দেখানো হয়েছে, কিন্তু ইমোশনাল কানেকশন তৈরি হয়নি। তৃতীয়ত, প্রতিযোগিতা। ঈদ উল ফিতরে একাধিক বড় সিনেমা মুক্তি পেয়েছিল, তাই দর্শক ভাগ হয়ে গেছে। কিন্তু ভাই, শাকিব খান থেমে থাকেননি। এবার আসি রকস্টারে। এই সিনেমার টিজার দেখে পরিচালক আজমান রসু নিজেই বলেছেন মাথা ঘুরে গেল। তো কি আছে এই সিনেমায় যা প্রিন্সে ছিল না? এক সম্পূর্ণ নতুন ঘরানা। রকস্টার একটি মিউজিক্যাল থ্রিলার, গান, অ্যাকশন আর ড্রামার অসাধারণ মিশেল। দুই, শাকিব খানের নতুন চেহারা। এখানে তিনি একজন রক মিউজিশিয়ান, যিনি নিজে গান লেখেন, নিজেই সুর করেন। এই চরিত্রটা অনেক বেশি ডিপ এবং ইন্টারেস্টিং। তিন, ইন্টারন্যাশনাল শুটিং। মালয়েশিয়াতে শুটিং হয়েছে, মানে প্রোডাকশন ভ্যালু অনেক উঁচুতে। চার, পরিচালক আজমান রসু। এই পরিচালক বলেছেন, এমন একজন রকস্টার দেখাবো যিনি এই সময়ের একেবারে ট্রেন্ডিং। প্রিন্স ছিল পুরনো ফর্মুলার, রকস্টার মনে হচ্ছে সেই ফর্মুলা ভেঙে নতুন কিছু করার চেষ্টা। কামব্যাক করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু পেছনে তাকাই। শাকিব খান বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় নাম। তার সিনেমা মানেই হল ভর্তি দর্শক। এটা ছিল বছরের পর বছর। কিন্তু প্রিন্স এর পর অনেকেই সন্দেহ করতে শুরু করেছেন, কিন্তু আমার মনে হয় এই সন্দেহ ভুল প্রমাণিত হতে পারে। কেন? কারণ শাকিব খান নিজেই বলেছেন, একটা জ্বর অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে। এই কনফিডেন্স দেখুন, এবং টিজারে সেই কনফিডেন্সের প্রমাণও আছে। তাছাড়া যে দর্শক আগে কখনো শাকিবের সিনেমা দেখেননি, তিনিও বলেছেন রকস্টারের টিজার দেখে হলে যাবেন। এটা বিশাল ব্যাপার। তো ভাই, এটাই হলো আমার বিশ্লেষণ। প্রিন্স হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেননি, কিন্তু রকস্টার দেখে মনে হচ্ছে শাকিব খান সত্যি ঘুরে দাঁড়াতে চাইছেন। আপনি কি মনে করেন? রকস্টার কি প্রিন্সের চেয়ে ভালো হবে? নিচে কমেন্টে জানান। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। রকস্টারের পরবর্তী নতুন ভিডিও আপলোড করা হবে। আপনারা সবার আগে এই আপডেটগুলো জানতে চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।